من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد. فقد قال الله تعالى: ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي صلى الله عليه وسلم. فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা নামাজে দুরূদ পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم অনুপম চরিত্র মাধুর যতায়, অনুপম চরিত্র মাধুর যতায় রয়েছে দৃষ্টান্ত যার। অনুপম চরিত্র মাধুর যতায় রয়েছে দৃষ্টান্ত যার। দরুদ পড়ি সকলে মিলে
তারি তরে হাজারো বার বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি জোরে হাসুনাত জামিউ খিসালিহি একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে নারায়ণপুর জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী এক বিরাট আজিমুশান ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি মান্যবর সভাপতি দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম তলাবায়ে ইজম ও আমার কলিজার টুকরা তাওহীদি মুসল্লি ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মজমা জান্নাতের বাগান এই বাগানে আল্লাহ তাআলা আসার বসার সুযোগ করে দিয়েছেন, পবিত্র কোরআনে হাকিমের তিলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই হৃদয় উজাড় করে
আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুকরিয়া তান আদায় করি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে হবে কার? জোরে বলেন। আপনি আমি যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে? করলেই কি আল্লাহর কোনো লাভ হবে? করলেও ক্ষতি নাই, না করলেও আল্লাহর কোনো লাভ নাই। কিন্তু আপনি আমি যদি প্রশংসা করি, এতে করে আমাদের নিজেরই ফায়দা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে নবী, আমি আমার প্রশংসা করার জন্য আমি অগণিত ফেরেশতা বানিয়ে রেখেছি, ঠিক কিনা বলেন? ঠিক না? এটা আমার মুখের কথা নয়, পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা বলে, হে নবী, আমি কত ফেরেশতা বানাইছি, শুধু ফেরেশতাই না, আমি আল্লাহ যত মাখলুক বানাইছি, যত পাখি মাখলুকাত আমরা দুনিয়ার জমিনে দেখি মানুষ ছাড়া, সব মাখলুক কিন্তু আল্লাহর প্রশংসা করে, ঠিক কিনা বলেন? সেই সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আল্লাহর প্রশংসা করতেছে, ঠিক না? সকালবেলা যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয়, মুরগিতে একটা ডাক দেয় কিনা? ডাক দেয় না? এই মুরগির ভাষা, এই পশু পাখির ভাষা দুনিয়ার কোনো মানুষ বুঝতেন না, একজন পয়গম্বর বুঝতেন। তার নাম জানেন? সে কে? সে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। তিনি এই সমস্ত জীব জন্তুদের ভাষা বুঝতেন। এই সমস্ত পাখি পশুরা আল্লাহর প্রশংসা করত, আল্লাহর শুকরিয়া আদায় করত, কিন্তু মানুষ বোঝে না। আজকে একটা জীব জন্তু যেইভাবে করে, একটি পশু পাখি যেইভাবে করে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, অথচ আল্লাহর পেয়ারা বান্দা মুসলমানরা কিন্তু সেভাবে আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করে না। আমরা কত নিমক হারাম, আমরা কত বড় মুনাফিক, আমরা কত বড় জালেম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এত ভালোবাসে, এত ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর মতো আর কেউ দরদি আছে বলেন? আছে? কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থে লিখেছেন, সমুদ্রের ভিতরে যদি একটি সুই ফালানো হয়, কয়টা? একটা সুই যদি ফালানো হয়, ওই সুইয়ের গর্তের ভিতরে করে যতটুকুন পানি ওঠে, এই পানির 99 ভাগ, এই পানিটাকে যদি 2 ভাগ করা হয়, একদিকে থাকবে 99 ভাগ, আর একদিকে থাকবে 1 ভাগ। কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, ওই 99 ভাগ ভালোবাসা বান্দার প্রতি আল্লাহ রেখে দিয়েছেন, আর 1 ভাগ ভালোবাসা মাত্র মাখলুকাতের ভিতরে বন্টন করে দিয়েছেন। মাত্র 1 ভাগ ভালোবাসা বন্টন করে দিয়েছে আল্লাহ। এই 1 ভাগ ভালোবাসার আবেগেই আমরা বাঁচি না, ঠিক কিনা বলেন? ঠিক না? বাবা মারা গেলে কয় গেছে রে, ভাই মারা গেলে কয় সব চলে গেছে, স্ত্রী মারা গেলে কয় আমার সব শেষ, আমার কপাল পুড়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে, আরে বান্দা, তোর আমি এত ভালোবাসি, এই সব ভালোবাসা যদি আমি মানুষের ভিতরে দান করতাম, দুনিয়ার কোন মানুষ এই জগৎ সংসারে ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে পারতো? জোরে বলেন, পারতো? পারতো না। এই যে আল্লাহ বান্দাকে কত ভালোবাসে, কত মহব্বত করে, এই ভালোবাসার যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো যদি মানুষ ঘরের ভিতরে বসে বসে থাকে, ঘরের ভিতরে যদি শুয়ে থাকে, এই আলোচনাগুলোকে শুনতে পারবে বলেন? কোরআন হাদিসের আলোচনা শুনতে পারবে? কেউ যদি বলে, মনে করে যে আমি বড় আলেম, কোন আলেমের কাছে আমার যাওয়ার দরকার নাই, বুঝতে হবে ওর 2 ঘাড়ের ভিতরে ইবলিস শয়তান সাওয়ার করেছে, ঠিক কিনা বলেন? ওর গোমরাহির পথ ওর সামনে উন্মুক্ত। ওই লোকটার গোমরাহি পথের দিকে আগাইতে বেশি সময়ের দরকার নাই, যে কিনা আলেম ওলামার মজলিসে না আসে, ঠিক কিনা বলেন? তুমি তো সূরা ফাতিহা সহি করে পড়তে পারো না, সূরা ফাতিহা পড়তে পারো না, তুমি তাহলে কি করে ঘরের ভিতরে বসে বসে নিজেকে বড় আলেম দাবি করবা, নিজেকে শিক্ষিত দাবি করবা? যদি তোমাকে শিক্ষিত দাবি করতে হয়, দ্বীনের জ্ঞান যদি তোমাদের শিখতে হয়,
তাহলে তোমাদের আলেমের কাছে আসতে হবে, ঠিক কিনা বলেন? তার কারণ হলো আলেম সমাজের কাছে দুইটা জিনিস আছে। কি আছে? কি আছে? একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে রাসূলের হাদিস। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর ধর্ম, সুবহানাল্লাহ, ইসলাম এত সুন্দর ধর্ম। ওই দিন একটি পত্রিকায় জরিপ পড়েছি, এই পর্যন্ত প্রতি বছরে গড়ে মুসলিম হচ্ছে পৃথিবীর ভিতরে 247%। কত পার্সেন্ট? জোরে বলেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারা ইসলাম ধর্মের নিয়ম কানুন দেখে, ইসলাম ধর্মের শৃঙ্খলা দেখে ইসলাম ধর্মে তারা দীক্ষিত হচ্ছে, ইসলাম গ্রহণ করছে। সেই গ্রহণ করার পার্সেন্টেজ হচ্ছে 247%। মুসলমান বৌদ্ধদের থেকে মাত্র প্রতি বছর 40% তারা মুসলমান ধর্ম ত্যাগ করে, হিন্দু ধর্ম ত্যাগ করে, বৌদ্ধ ধর্ম ত্যাগ করে। এবার বোঝেন, মুসলমান হচ্ছে 247%, খ্রিস্টান, হিন্দু, নাসারারা আর অন্যান্য ধর্ম থেকে সরে গিয়ে তারা অন্যান্য বিধর্মী ধর্ম গ্রহণ করছে মাত্র 40%। এতে করেই বোঝা যায় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মুক্তির ধর্ম। যে ইসলাম ধর্ম গ্রহণ করে সে শান্তির পতাকা চলে আসে, যে ইসলাম ধর্মে দীক্ষিত হয় সে শান্তির পথ পায়, যে ইসলাম ধর্ম গ্রহণ করে সেই লোকটা জান্নাতের ঠিকানা পায়। এই জন্য সারা পৃথিবীতে 247% মানুষ দিন দিন প্রতি বছর ইসলাম গ্রহণ করে, ঠিক কিনা বলেন? কথা বুঝছেন তো? কথা বুঝছেন? যেই ধর্মের প্রশংসা আল্লাহ তাআলা করেছে, এখানে মানুষের আর কোনো কথা থাকতে পারে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কোন সুবহানাল্লাহ। তো আমরা যে মুসলমান, এটা কি আমাদের সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? জোরে বলেন। অনেক কুলাঙ্গার আছে, অনেক কুলাঙ্গার আছে যারা নিজেকে মুসলিম পরিচয় দিতেও লজ্জাবোধ করে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও মুসলমান, বুঝতে হবে ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ ইসলাম ধর্মের প্রশংসা করেছেন। ইসলাম এমন একটি কমপ্লিট ধর্ম। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে পরিপূর্ণভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। বলেন সুবহানাল্লাহ। ওই দিন আমার এলাকায় একটা হিন্দু লোক এসে বলে, ভাই আমার বাসায় আসছে, আমার বাসায় ঘর ভাড়া নেওয়ার জন্য। আমি ওকে বললাম যে তোমাকে তো আমি ছোটবেলা থেকেই চিনি, তো তুমি আমার সাথে এত মহব্বত? ভাই আপনার সাথে অনেক মহব্বত, আলেম ওলামাদের সাথে একটা মহব্বত। আমি বলি এত মহব্বত হওয়ার কারণ কি? ওই হিন্দু ছেলেটা বলে যে ইসলাম ধর্মটা এত সুন্দর ধর্ম, আর হিন্দু ধর্ম দেখেন, এই যে আমি 1 বছর হয়েছে আমি বিবাহ করেছি, আমার স্ত্রীকে আমার কাছে বিবাহ দেওয়ার পরে হিন্দু মেয়েরা কিন্তু বাপ দাদার সম্পত্তির উপরে কোনো দাবি করতে পারে না, ঠিক কিনা বলেন? ইসলাম ধর্ম হচ্ছে কমপ্লিট ধর্ম, পরিপূর্ণ ধর্ম। ইসলাম ধর্ম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে কোনো ধর্মই পরিপূর্ণ জীবন ব্যবস্থা হতে পারে না, ঠিক কিনা বলেন? এর একটি মাত্র কারণ হলো মুসলমানদের গাইডলাইন, মুসলমানদের গাইড বুক, মুসলমানদের জীবন পথ চলার সংবিধান হচ্ছে পবিত্র কোরআনে কারীম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আমি আল্লাহ ইসলামকে কেন মনোনীত ধর্ম বললাম, আমি আল্লাহ ইসলামকে কেন পরিপূর্ণ জীবন ব্যবস্থা বললাম, একটি মাত্র কারণ হলো কোরআনের আগে যতগুলো কিতাব অবতীর্ণ হয়েছে, যখন পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার পরে আগে যতগুলো আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে সব কিতাবগুলো আল্লাহ বাতিল করে দিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা ধর্ম ইসলাম, মুসলমানদের আমি আল্লাহ তাদের জীবন চলার জন্য,
তাদের জীবন কিভাবে পরিচালিত করতে হবে, পরিচালনা করতে হবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা কিতাব দিয়েছি, যেই কিতাবের ভিতরে আমি আল্লাহ সর্বপ্রথম চ্যালেঞ্জ করেছি সারা বিশ্ববাসীর সাথে। আমি আল্লাহ আপনাকে এমন কিতাব দিয়েছি, এমন কোরআন দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? সন্দেহ আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, আমি এমন এক কোরআন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক কোরআন দিয়েছে আমার মাধ্যমে। এই কোরআন ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করতে পারতো। ইচ্ছে করলে এই কোরআন পয়গম্বর